আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা অধীর আগ্রহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করছো। আর তোমরা জানো ইতিমধ্যে কিন্তু প্রথম রিলিজ স্লিপের কার্যক্রম শেষ হয়েছে, পরবর্তীতে কিন্তু দ্বিতীয় ধাপের আবেদনও কিন্তু ইতিমধ্যে কার্যক্রম শেষ হয়েছে। বন্ধুরা, সকল কার্যক্রম শেষ হওয়ার পর যখন তোমরা সেকেন্ড রিলিজ স্লিপের চালু হওয়ার জন্য বা সেকেন্ড রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হওয়ার জন্য অপেক্ষা করছিলে, ঠিক তখনই কিন্তু শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলন কিন্তু শুরু হয়ে যায়। আর অন্যদিকে শিক্ষকদের কিন্তু কর্মবিরতিও কিন্তু চলমান ছিল। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতি তোমরা মিডিয়াগুলোতে বা সংবাদ মাধ্যমে দেখেছো যে কি অবস্থা হয়েছে, নানা জায়গায় নানা প্রবলেম হয়েছে। এর কারণে কিন্তু বাংলাদেশে ইন্টারনেট থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল ধরনের প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ছিল। আস্তে আস্তে বিষয়গুলো স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। ইন্টারনেট সেবাও চালু হচ্ছে এবং ডেটা ইতিমধ্যে চালু হয়ে গেছে, বা অন্য যে বিষয়গুলো রয়েছে আস্তে আস্তে স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। আশা করি আগামী কয়েকদিনের মধ্যে এই বিষয়গুলো আরও স্বাভাবিক হয়ে যাবে। মূলত এই সমস্যাগুলোর কারণেই বা ইস্যুসগুলোর কারণেই তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হয়নি। কারণ সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করার জন্য অনলাইন কার্যক্রমটি স্টেবল হওয়াটা জরুরি। যেহেতু ইন্টারনেট সেবাটাই এখনো স্টেবল হয়নি, আস্তে আস্তে স্টেবল হচ্ছে, তাই এই জন্যই কিন্তু এখনো পর্যন্ত সেকেন্ড রিলিজ স্লিপের কার্যক্রমটি শুরু হয়নি। এখন প্রশ্ন এসে দাঁড়ায়, তাহলে ভাইয়া কবে নাগাদ এই সেকেন্ড রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমটি শুরু হতে পারে? এই মাস শেষ হতে তেমন সময় নেই। একদিকে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত কোনো আপডেট দেয়নি, ইন্টারনেটটাও আস্তে আস্তে স্টেবল হচ্ছে। আমরা ধারণা করছি আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকেই তোমরা এই সংক্রান্ত অর্থাৎ রিলিজ স্লিপ সংক্রান্ত আপডেট পেয়ে যেতে পারো। আর যখনই আপডেট আসবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। এখন অনেকে প্রশ্ন করতে পারো, ভাইয়া সেকেন্ড রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে? বিষয়গুলো নিয়ে এর আগেও আলোচনা করেছি, তারপরও ব্রিফলি আলোচনা করি। যারা প্রথম মেরিট, দ্বিতীয় মেরিট, কোটা বা প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়েছিল কিন্তু চান্স পাওয়ার পর ভর্তি হয়নি, তারা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। যারা ফার্স্ট মেরিট, সেকেন্ড মেরিট, কোটা, রিলিজ স্লিপে চান্সই পায়নি, তারাও সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। যারা দ্বিতীয় পর্যায়ে, তোমরা জানো ফার্স্ট রিলিজ স্লিপের পরে কিন্তু আসন ফাঁকা ছিল, অনেক আসন ফাঁকা হয়েছে, যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই আসনগুলোকে ফিল আপ করার জন্য দ্বিতীয় পর্যায়ে আবেদন কার্যক্রম কিন্তু চালু করেছিল মাঝখানে। এর কারণে কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপে শুরু হতে কিন্তু দেরি হচ্ছিল বা ডিলে হয়েছে। আর যারা এই দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছে, 350 টাকা দিয়ে একটি কলেজে আবেদন করেছে, তারাও কিন্তু সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ভাইয়া কারা আবেদন করতে পারবে না? যারা 350 টাকা দিয়ে আবেদনই করেনি, অর্থাৎ প্রাথমিক আবেদনই করেনি, তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। যারা ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে তারাও রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। যাদের আবেদন কোনো কারণে বাতিল হয়েছে তারাও রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। রিলিজ স্লিপে অর্থাৎ দ্বিতীয় রিলিজ স্লিপে তোমরা 5টি কলেজে আবেদন করতে পারবে, বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজে আবেদন করতে পারবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া দ্বিতীয় রিলিজ স্লিপের চান্স পাওয়ার পসিবিলিটি কেমন? বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু বেশ কিছু আসন ফাঁকা রয়েছে। কারণ হচ্ছে তোমরা জানো দ্বিতীয় পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে সার্কুলারের মাধ্যমে কিন্তু আবেদন নিয়েছিল, তাতে বোঝাই যাচ্ছে আসন কিন্তু ফাঁকা হয়েছে। তার মানে তোমারও কিন্তু সুযোগ রয়েছে, তবে কৌশলী হয়ে আবেদন করতে হবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া কি কৌশলে আবেদন করব? বেশ কিছু কৌশল রয়েছে, ইনশাআল্লাহ আগামীতে আরও ডিটেলস আলোচনা করব। এখন একটু ব্রিফলি আলোচনা করছি। প্রথম কাজ হচ্ছে, যখন রিলিজ স্লিপের কার্যক্রমটি শুরু হবে তখন তোমরা যখন কলেজগুলো সিলেক্ট করবে, বেসরকারি কলেজ সিলেক্ট করবে। বেসরকারি কলেজগুলোর মধ্যে আবার দুই ধরনের কলেজ রয়েছে, একটি হচ্ছে জেলাভিত্তিক বেসরকারি কলেজ, আর একটি হচ্ছে উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজ। তোমরা উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজ সিলেক্ট করার চেষ্টা করবে, এতে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। এটা হচ্ছে প্রথম টেকনিক। দ্বিতীয় টেকনিক হচ্ছে, যেই কলেজ অর্থাৎ বেসরকারি কলেজগুলো তো সিলেক্ট করলেই, সেই কলেজগুলোর মধ্যে যেই কলেজের আসন সংখ্যা বেশি সেগুলোকে তুমি আগে দিবে, যেগুলোর আসন সংখ্যা কম সেগুলো পরে দিবে। তৃতীয় টেকনিক, অবশ্যই নিজ গ্রুপের সাবজেক্টগুলোকে আগে দিবে, অন্য গ্রুপের সাবজেক্টগুলোকে পরে দিবে। এরপরের টেকনিকটি হচ্ছে, যখন তোমরা আবেদন করবে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে যে সাবজেক্টের আসন সংখ্যা বেশি সেই সাবজেক্টকে আগে দিবে, তারপর ধাপে ধাপে সাজিয়ে দিবে। এভাবে কয়েকটি টেকনিক যদি অ্যাপ্লাই করতে পারো রিলিজ স্লিপের ক্ষেত্রে, তাহলে দেখা যায় এখানে তুমি চান্স পাবে ইনশাআল্লাহ। আশা করি পুরো বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই মুহূর্তে স্পেসিফিকভাবে বলা খুবই কঠিন যে কবে নাগাদ দ্বিতীয় রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হতে পারে। তবে আমরা ধারণা করলাম বা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে এই মাস পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, কারণ এখানে অল্প দিনই বাকি রয়েছে।
আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে মূলত আপডেট আসার সম্ভাবনা রয়েছে, কারণ সিচুয়েশন কিন্তু অনেকখানি স্বাভাবিক হয়ে আসছে। আর যখনই আপডেট আসবে ইনশাল্লাহ তোমরা এই চ্যানেলের মাধ্যমেই জানতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।